বাংলাদেশে ভোট যত এগিয়ে আসছে নিজের তৈরি চক্রব্যূহে যেন ফেঁসে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। 2024 সালের জুলাই অগাস্ট আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই ছাত্রদের নিয়ে এনসিপি নামক রাজনৈতিক দল গড়ে এখন নিজেই বিপাকে ইউনূস। ভেবেছিলেন এই ছাত্রদের ঢাল করেই ক্ষমতায় বসে থাকবেন, কিন্তু দেখা যাচ্ছে তারাই এখন একেবারে গলার কাটা। সূত্রের খবর, ছাত্র আন্দোলনে জড়িত সেই ছাত্র উপদেষ্টাদের পদ থেকে ইস্তফা দিতে বলে দিল অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এখনো পর্যন্ত দুজন উপদেষ্টাকে ইস্তফা দিতে বলেছে অন্তর্বর্তী সরকার। এরা দুজনেই হাসিনা সরকারের পতনের আগে ছাত্র আন্দোলনের অন্যতম মুখ। অন্যদিকে খালেদা জিয়ার দল বিএনপি এবং কট্টরপন্থী জামাতে ইসলামীও এই ছাত্র নেতাদের বিরোধিতায় সোচ্চার হয়েছে। বিরোধীদের অভিযোগ, উপদেষ্টার পদে বসে এনসিপির পক্ষপাতিত্ব করেই যাচ্ছেন এই ছাত্র নেতারা। বাংলাদেশে এনসিপির তৈরি হয়েছিল অ্যান্টি হাসিনা আন্দোলনের মাধ্যমে, আর এই পার্টিকে সামনে রেখেই মোহাম্মদ ইউনূসের ছক ছিল ক্ষমতায় টিকে থাকবেন। ভেবেছিলেন এনসিপি জনপ্রিয়তায় আওয়ামী লীগ বিএনপির মতো দলগুলিকে ছাপিয়ে যাবে, কিন্তু আখেরে দেখা যাচ্ছে এই ভুইফোর রাজনৈতিক দলের ওপরে আদপেই ভরসা নেই বাংলাদেশের জনগণের। ঠিক কি অভিযোগ ও কেন বিরোধিতা? বিএনপি এবং জামাতে ইসলামীর দাবি, এনসিপির যে ছাত্র নেতাদের উপদেষ্টার পদ দেওয়া হয়েছে তারা পক্ষপাতদুষ্ট। এরা এনসিপির জন্য কাজ করে যাচ্ছে সরকারি পদ ব্যবহার করে। সবকিছু ঠিক চললে আগামী বছর অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারিতে ভোট হওয়ার কথা বাংলাদেশে, আর তার আগে বিএনপি এবং জামাতের তীরেই বিদ্ধ ইউনূস। মাহফুজ আলম এবং আসিফ আলমের ভূমিকা ঠিক কি এবারে সেটা আপনাদেরকে বলি। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নিজের সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা, তথ্য এবং সম্প্রচারের উপদেষ্টা মাহফুজ আলম আর স্থানীয় প্রশাসনের উপদেষ্টা আসিফ মাহমুদ ইস্তফা দিতে বলেছেন। মাহফুজ আলম আর আসিফ আলম দুজনেই 2024 সালে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের সরানোর আন্দোলনে বড় ভূমিকা নিয়েছিল। হাসিনা ক্ষমতা হারানোর পর দুজনকেই ইউনূস নিজের 23 সদস্যের উপদেষ্টা পরিষদে নিয়েছিলেন। মাহফুজ আলম প্রথমে ইউনূসের বিশেষ সহকারী ছিলেন, পরে তাকে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা করা হয়। অন্যদিকে আসিফ মাহমুদকে শুরুতে শ্রম, যুব এবং ক্রীড়া দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল, পরে নভেম্বর 2024-এ স্থানীয় প্রশাসন বিভাগে পাঠানো হয়। সূত্রের খবর, দুই উপদেষ্টা আপাতত পদ ছাড়তে চাইছেন না। তারা ইউনূসের কাছে একটু সময় চেয়েছেন। তাদের ভয়, এখন পদ ছাড়লে সরকারের ভিতরে থাকা বিরোধী গোষ্ঠীগুলির সাহস আরও বেড়ে যাবে। সম্প্রতি এনসিপি দলের নেতারা ইউনূসের সঙ্গে দেখা করে এই বিষয়টা তুলেছেন। তাদের দাবি, সরকারের ভেতরে সব পক্ষের যেন সমান প্রতিনিধিত্ব থাকে। তবে এটা প্রথমবার নয়। এর আগে ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম ইউনূসের উপদেষ্টা পরিষদের থেকে পদত্যাগ করে এনসিপির নেতৃত্ব নিয়েছিলেন। এই মাসের শুরুতে উপদেষ্টা শায়েদা রিজওয়ানা হাসান প্রকাশ্যে এনসিপির দাবি অস্বীকার করে বলেন, সরকার কোনোভাবে নিরাপদে সরে যাওয়ার রাস্তা খুঁজছে না। বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। শনিবার বিকেলে তিনি একথা জানান। সিইসি বলেন যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং আরও উন্নতির দিকে যাচ্ছে। আমরা চাই যাতে শান্তিপূর্ণ এবং নির্ভয়ে মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। মানুষ ভোট কেন্দ্রে যাওয়া ভুলে গেছে, তাদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়াই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ। এজন্য সচেতনতার প্রয়োজন রয়েছে। সিইসি বলেন, এবারের নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা করার কোনো সুযোগ দেওয়া হবে না। চলুন শুনে নিই প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন কি বলেছেন। আমরা যথাসম্ভব পরিবর্তন করে ফেলবো। আমরা নিউ সেট অফ পিপলকে এনগেজ করার চেষ্টা করব, কারণ আগের যারা
যারা অনেকে হয়তো দেখবেন যে ওইভাবে নিজে সহযোগে এ ধরনের কোনো কোলাবোরেশন করেন নাই, তাদের যদি আমরা যদি দেখি ফিল যে না এদের ইউজ করা যায় তাহলে করবো, না হলে কিন্তু নর্মালি আমাদের অন প্রিন্সিপাল উই হ্যাভ ডিসাইডেড যে আগের যারা ইনভলভ ছিল তাদেরকে যথাসম্ভব আমরা অ্যাভয়েড করবো, তাদেরকে আমরা কাজে লাগাবো। আমি এসেছিলাম মূলত আজকে সকালে, তো আমাদের ইলেকশন কমিশনের অফিসারদের সাথে মিট করেছি। তো এখন আমি এখানে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, আমাদের ডিআইজি মহোদয় আছেন, পুলিশ কমিশনার মহোদয় আছেন, আমাদের জেলা প্রশাসকরা আছেন, এসপি এরা এসছেন, আমাদের বিজিবির প্রতিনিধি আসছেন, আর্মির প্রতিনিধি আসছেন, এনএসআই প্রতিনিধি আসছেন। মোটামুটি ল এনফোর্সমেন্টে যারা জড়িত থাকবেন ইলেকশনের সময়, নির্বাচনের সময় যারা জড়িত থাকবেন, তাদের সাথে আজকে মিটিংটা করলাম। মিটিং করে এই এলাকায়, রংপুর এলাকায় আমাদের সিচুয়েশনটা অ্যাসেস করলাম যে কিরকম কি অবস্থা আছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি কিরকম, ইলেকশনের সময় কি কি চ্যালেঞ্জ আসতে পারে এই এলাকায়, ওনাদের বক্তব্য শুনলাম। এবং ইনশাল্লাহ ওনারা সবাই আমাকে আশ্বস্ত করেছেন যে ওনারা খুব এই সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাল্লাহ একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য, জাতিকে উপহার দেওয়ার জন্য তারা আমাকে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আমাকে এসিউর করেছেন। আমি খুব এসিউর হয়ে এই রংপুর থেকে ইনশাল্লাহ যাব। ওনারা গ্যারান্টি করেছেন যে ইনশাল্লাহ দে উইল ডু দেয়ার বেস্ট এবং ইন এ ভেরি কোঅর্ডিনেটেড ম্যানার, ইন এ ভেরি হারমোনিয়াস ম্যানার। ওনাদের মধ্যে বেশ ভালো কোঅর্ডিনেশন আছে, আমি কোঅর্ডিনেশনের উপর খুব জোর দিয়েছি। তো সুতরাং ওনারা ইন এ কোঅর্ডিনেটেড ম্যানার দে উইল ওয়ার্ক টুগেদার অ্যাজ এ টিম এবং যাতে করে একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায়। তো ওনারা আমাকে আমি আশ্বস্ত হয়ে যাচ্ছি ইনশাল্লাহ। তা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকবে, আপনাদের সহযোগিতা করবেন। আমি সকালে অপিল করেছি আপনাদেরকে। কত মাসের মাঝে ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ইনশাল্লাহ, নেক্সট ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। ফার্স্ট অফ অল তো বিশৃঙ্খলা করার সুযোগ দিতে থাকবো না, বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, নাম্বার ওয়ান। আর এমনি ইচ্ছা করলো কেউ একটা গোলমাল করলো আর ইলেকশন কনস্টিটিউয়েন্সি ক্যান্সেল করে দেন এমন তো না, প্রপার তদন্ত হবে। তো প্রপার তদন্ত হবে, যদি দেখা যায় যে আসলে ক্যান্সেল করার মতো তাইলে না হবে। তবে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ ইনশাল্লাহ এবার দেওয়া হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে সময় দেন না, আমরা তো অ্যাসেস করতেছি আমরা কাদেরকে কাজে লাগাবো। আমরা তো উই আর নট সিটিং আইডল। সময় আসলে দেখতে পাবেন যে আমরা কাদেরকে কাজে লাগাচ্ছি, কাদের মাধ্যমে এই ইলেকশনটা পরিচালনা করার উদ্যোগ নিয়েছি। দেখবেন আপনারা আমাদের একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা করব। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।